ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলতেছেন এত মায়া করে ইজ্জত করে সৃষ্টি করেছি রে বান্দা, কি দিয়ে আমার শুকরিয়া আদায় করবা, ঠিক কিনা বলেন? কোনো বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়। সবচাইতে বেশি খুশি হয় আমার আল্লাহ নিয়ামত আরও বাড়াই দেন। যেহেতু আপনি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আপনার নিয়ামত রিজিক আরও বাড়াই দেন, বৃদ্ধি করে দেন, যেরকম সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর নিয়ামত বুক করি, আল্লাহর নিয়ামত খাই, কিন্তু অনেক সময় আমরা শুরু করার আগে বিসমিল্লাহ বলবো, এটা অনেক সময় মনে থাকে না। বড় বড় রান যখন মুরুগের আসে সামনে, হ্যাঁ কয় বেটা আগে খাইয়া লই, থবটা বিসমিল্লাহ বেটা আগে খাইয়া লই। আল্লাহ বলতেছেন হ্যাঁ তুমি বিসমিল্লাহ বলো নাই, আমি আল্লাহটা ভুলে গেছো গা, তোমার বড় বড় রান খাওয়া মন। আমরা অনেক সময় বলি রিজিক কমে গেছে, বড় বড় মাছ এখন নাই, বড় বড় কই মাছ এখন দেখি না, বড় বড় পুঁটি মাছ দেখি না, সব কিছু আছে। আল্লাহ কয় তুই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা শুরু কর, খানার আগে বিসমিল্লাহ বল, খানা শেষ আলহামদুলিল্লাহ শুরু করো, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা জুড়ে কন? আপনি বিসমিল্লাহ বাদ দিয়েছেন, আমরা বিসমিল্লাহ বাদ দিয়েছি, আল্লাহ উঠাই নিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু কমতি নাই ভাই আমার। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান করে মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আল্লাহ সুন্দর একটা জবান দিয়েছেন মানুষকে গালি দেওয়ার জন্য নয়, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য নয়, মানুষকে ধোঁকাবাজি করার জন্য নয়। হাত রব্বুল আলামিন দান করেছেন, ওই হাত দিয়ে মানুষকে মারার জন্য নয়, আঘাত করার জন্য নয়। এগুলো ইসলাম এলাও করে না। আপনার দ্বারা যদি আশেপাশের মানুষ, মুসলমান যে কোনো মানুষ, একজন মুমিন ভাই, মুসলমান ভাই আপনার হাত থেকে, আপনার থেকে নিরাপদ নাই, আপনার রব্বুল আলামিন আপনার প্রতি নারাজ। আপনার মতো বন্দা আল্লাহ বলতেছেন আমার প্রয়োজন নাই, কারণ তুমি দুনিয়াতে মারামারি, কাটাকাটি, লাফালাফি, দলাদলি এগুলো করবা, এর জন্য তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ওই জিনিসটা দেখবেন, অন্তর্যামী আল্লাহ। আপনি ভালো করেন মন্দ করেন, যে কোনো কাজ করতে যাবেন, ভালো মন্দ যা কিছু করতে যাবেন, অন্তর্যামীকে আল্লাহ বলতেছেন তোমার অন্তরে কি আনছো ও বন্দা এটা আমি জানি, কিন্তু তুমি অস্বীকার করতে পারো, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। তুমি কি আমাদের ময়দানে অস্বীকার করবা? তোমার অন্যায়গুলো, শুধু অন্যায়গুলো না, তোমার সব কিছু আমি রেকর্ড করে তোমার চোখের সামনে তুলে ধরবো। কি আমাদের ময়দানে যখন অস্বীকার করবে বন্ধু, আমি কোনো কিছু করি নাই, অন্যায় করি নাই, মিথ্যা বলি নাই, আমি সব কিছু করেছি, নেক আমলও করেছি, হ্যাঁ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তুই কী করছস দেখ, তুই রাতের অন্ধকারে অপ্রকাশ্যে প্রকাশ্যে কী করছস দেখ। আমি যত চেষ্টা করি আপনাকে বিপদে ফেলানোর জন্যে, যত পরিকল্পনা করি না কেন, আল্লাহ কই তুই কী পরিকল্পনা করবি? আমি আল্লাহ পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছি, আর আমার সে বড় পরিকল্পনাকারী পৃথিবীর বুকে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি আমি যত পরিবার মানে পরিকল্পনা করি না কেন, আল্লাহ বলতে হচ্ছে তোমার কি করতে হবে, তোমাকে কি কখন কি করতে হবে, তোমার ইজ্জত দিতে হবে, শান দিতে হবে, মান দিতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনটা সবচেয়ে ভালো জানি। সেজন্য ভাইরা আমার, এই চাঁদটা হলো শাবানের চাঁদ। আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু সবসময় ওই দোয়াটা করতেন, হ্যাঁ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী বলছেন, ও আল্লাহ শাবান, রজব এবং শাবানের রহমত, বরকত, ফজিলত আমাদেরকে দান করেন, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাই দেন। যেরকম সুবহানাল্লাহ। এই মাহে রমজান আসতেছে, গুনাহ মাফের মাস, তেলাওয়াতের মাস, জিকিরের মাস, তারাবি পড়ার মাস আসতেছে রমজান। হয়তোবা আল্লাহ যদি কবুল করেন, হ্যাঁ, 29 সাত হইলে, হ্যাঁ, যেহেতু এটা মাসটা ফেব্রুয়ারি মাসটা মানে 28 না 29, 28 না, হ্যাঁ, তো হয়তো একদিন বেশ কম হইতে পারে, অথবা 2 তারিখে রোজা হবে, নতুবা 1 তারিখে হবে। তো যাই হোক, রোজার জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আল্লাহ নবী বলছিলেন রজব মাস আসলে ইবাদতে মশগুল হও, আর শাবান মাস আসলে চোখের পানি ছাড়ো, আর রমজান মাসে ফসল কাটো, মানে ফসল লাগাও, পানি সেচো, কাটো। তাই আল্লাহ নবী বলছেন অর্থটা হইল রজবে ইবাদত বন্দিগিতে রত হও, বেশি বেশি করে চোখের পানি ছাড়ো শাবানের ছাদে, আর রমজানে তুমি রোজাগুলি থাকো, তারাবি পড়ো, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তসবিদালির মাধ্যমে, হালাল রোজগার দিয়া, হালাল রিজিক দিয়া ইফতার করো, সেহরি করো। 30টা রোজা তুমি থাকতে পারো, তুমি ঈদগাহ মাঠে নামাজ পড়ে বাড়িতে আসার আগে আল্লাহ পাক তোমাকে নিষ্পাপ করে ঘরে পৌঁছাইবেন। যেরকম সুবহানাল্লাহ।